আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো যেই ছাদের জন্য এত যুদ্ধ, এত কিছু, এত ঝড় বৃষ্টি বাদল সব কিছু অপেক্ষা করার পরও দেখা যায় আলহামদুলিল্লাহ ছাদ দিতে পারছি। গত 3 তারিখে আমার ছাদ ঢালাই হয়েছে। ভাবছিলাম তো ঈদের আগে দিতেই পারবো না, এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল। কাজে মিস্ত্রিরা তেমন আসতে পারে নাই, কাজ বন্ধ রাখতে হয়েছে। কাজে আসলেও কাজ আগাইতে পারে নাই। এত কষ্ট হয়েছে। ভাবছিলাম তো একদম, আমি তো আশা ছাইড়েই দিছি, হয়তো বা ঈদের আগে আর ছাদ দেওয়া হবে না, হয়তো বা 15-20 দিন আমি পিছিয়ে যাব। কিন্তু না, আল্লাহর রহমতে পারছি। ছাদ আমার ঈদের 3-4 দিন আগেই ঢালাই দেওয়া হয়ে গেছে। এই তো ছাদ ঢালাইয়ের পরে কিন্তু আমি আর আসি নাই, যার জন্য কোনো ভিডিও করতে পারি নাই। আজকে আসলাম প্রায় 9 দিন পর। যদিও আমি এই বাসায় থাকি না, এটা করতেছি ইনশাল্লাহ। এখানে খুব তাড়াতাড়ি আসবো, 3য় তলায় আমি আসবো। ওটা এখনও রেডি করি নাই। রেডি যখন করবো, রেডি করার পর ইনশাল্লাহ এসে পড়বো নিজের বাড়ি। এই তো কি সুন্দর, সূর্য একদম পশ্চিম পাশে চলে গেছে, আর কিছুক্ষণ পর ডুবে সূর্য ডুবে যাবে। 6টা বাজে এখন। মিস্ত্রিরা আরও 3-4 দিন হয়তো বা থাকবে, যা গ্রামের বাড়ি চলে গেছে। আসার পর বাকি কাজ হবে। এই তো টিকারগুলো করে রেখে গেছে, প্রত্যেকটা টিকারই করে রেখে গেছে কলমের গোড়ায়। চারিপাশে সবাই ছাদ দিছে ঈদের আগে। এই তো দেখেন, এই যে একটা ছাদ ঢালাই হয়েছে, এই পাশে একটা ছাদ ঢালাই হয়েছে, তার পাশে ওই যে একটা ছাদ ঢালাই হয়েছে, আবার ওই যে একটা ছাদ ঢালাই হয়েছে। আমার নিজেরটাও ঈদের আগে ঢালাই দেওয়া হয়েছে। এদিকে আবার এদিকে দেখেন, এই যে একটা ঈদের আগে ছাদ ঢালাই হয়েছে। ছাদ ঢালাই দিয়ে তারা কলম আবার করে ফেলছে, দেখা যায়। তার পাশে এই যে একটা ছাদ ঢালাই হয়েছে। চতুর্দিকে ঈদের আগে কম্পিটিশন ছিল যে কার আগে কে ছাদ ঢালাই দেবে, এমন একটা অবস্থা ছিল। খুব ভালোই লাগছিল, এত ভালো লাগছিল যে কম্পিটিশন চলতেছে মনে হচ্ছিল। এই তো আকাশটা কি সুন্দর, মাশাল্লাহ, এত সুন্দর, একদম নীল, তার মধ্যে একদম মেঘ জমে আছে। কি সুন্দর একটা ভিউ, মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে। অনেক দিন পর আসছি। মেয়ের কোচিং খুলে গেছে, কোচিংয়ে গিয়ে দেখা যায় বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, যার জন্য আর আসা হয় না। যেহেতু মিস্ত্রিরা এখন আসে না, তাই আমি নিজেও তেমন আসি না। আমার হাজব্যান্ড আসে, যেহেতু আমার 2য় তলা, নিচতলা, 4র্থ তলা ভাড়া হয়ে গেছে। ভাড়াটিয়াদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য পানি, কারেন্ট, তার জন্য আসা লাগে। বাড়িওয়ালা হয়ে এতটুকু তো করতেই হবে, ভাড়াটিয়াদের সুযোগ সুবিধা দিতেই হবে, আর যেটা দিই আলহামদুলিল্লাহ। এই তো কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।